উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ু দুআ আসমাউ, সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয়? এটা জিজ্ঞাসা। সবচেয়ে কোন সময় দোয়া বেশি কবুল হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিল লাইলিল আখির, রাতের শেষে, রাতের শেষ অংশে মানুষ যেটা বলে আল্লাহ সেটা কবুল করেন, আল্লাহ সেই কথা মেনে নেন। রাতের শেষে আল্লাহকে ডাকতে শিখতে হবে, রাতেই ডাকতে হবে যা প্রয়োজন। কুরাইব ইবনে কাব ও রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। ফাআতাইতুহু বিআজওয়িহি ওয়া হাজাতিহি, আমি তার ওযুর পানি এবং তার প্রয়োজনীয় জিনিস, কি হতে পারে, মেসওয়াক হতে পারে, তা আমি তার ওযুর পানি আর মেসওয়াক নিয়ে আসলাম, উনি রাতে উঠবেন সেই জন্য। তো আমি পাশে আসতে আমাকে বলছেন, সালমা শেতা, চাও, তুমি কিছু চাও, আমি তোমার কাজে খুশি হয়েছি। আরে ভালোই তো, তুমি দেখি ওযুর পানি নিয়ে এসেছো, ভোর রাত্রে উঠে আমাকে ঝামেলা করা লাগবে না, মেসওয়াকও নিয়ে এসেছো, তো আমি খুশি, তুমি চাও কিছু। তখন রাবিয়া ইবনে কাব বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আপনি যেমন বললেন আমিও তেমন বললাম, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, এটা নয় অন্যটা চাও, এটা এটা না, এটা না, এটা না, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হুয়া দাকা, এটাই চাই। উনি কিন্তু আমভাবে বলেছেন চাও দিব, উনি আর বুঝতে পারেননি যে এটা বলবেন, মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না। তো এমন একটা চেয়েছেন যেটা কঠিন, হুয়া জাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ও ফাইন্নি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তাহলে রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাথে নিয়ে থাকতে পারবো না, রাতে তাহাজ্জুদ পড়তে হবে, তাহলে আমার সাথে থাকা যেতে পারে, আমার সাথে এমনি থাকা যাবে না, তাহলে এমনি ইবাদত করে রাসূলের সাথে থাকা যাবে না। যদিও তিনি এইভাবে বলেছেন, এতিম লালন পালন করবে যে, সে আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। একটু ফাঁকা করে দেখি। তো তিনি তাকে বললেন যে আমার সাথে থাকতে হলে রাতে সালাত আদায় করতে হবে, রাতের সালাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া, যে ব্যক্তি রাতে 10 আয়াত পড়লো তাহাজ্জুদের নামে, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, ও গাফেলের অন্তর্ভুক্ত নয়, ভালো মানুষ, ও গাফেলের অন্তর্ভুক্ত নয়, ও ভালো মানুষ। ওমান কামা বিমিআ আয়া, আর যে ব্যক্তি 100 আয়াত পড়লো রাতে তাহাজ্জুদে, কুতিবা মিনাল কানিতিন, ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত, ও ভালো মানুষ, ও পরহেজগার মানুষের অন্তর্ভুক্ত। ওমান কামা আলফা আয়া, আর যে ব্যক্তি 1000 আয়াত পড়লো, কুতিবা মিনাল মুকান্তিরিন, ও হলো বেহিসাব নেকির মালিক, ও অনেক উপরে চলে গেছে। 1000 আয়াত পড়েছে রাতে, অনেক উপরে চলে গেছে। 100 আয়াত পড়েছে, পরহেজগার মানুষের মধ্যে আছে। আর 10 আয়াত পড়েছে, ভালো, গাফেল নয়, ভালো, গাফেল নয়। তাহলে যে উঠে না পড়ে না তার কি অবস্থা? যেই উঠে না পড়ে না তার কি অবস্থা সেটা একটু বলি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাসা কাদিন। মানুষ যখন রাতে ঘুমায়, শয়তান তার মাথায় তার চুলে 3টে গিরা লাগায়, চুল থাক আর না থাক। তার মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়, গিরা লাগায় ও ইয়াজরিবু আলা ওকাদিহা, ওই গিরার উপরে এভাবে ও থাবা মারে, হাতে এভাবে থাবা মারে আর বলে, ফারকুদ লাইলুন কবির তবিল, ফারকুদ লাইলুন তবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। এটা শয়তান বলে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ ফানহাল্লাত ওয়াহিদাতুন, ও যদি এখন উঠে আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে একটা গিরা খুলে যায়। এই দুয়ার ক্ষমতা, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মারার পরে জীবিত করলো, তো একটা গিরা খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহালা তুকদাতুন, যদি ওযু করে আর একটা গিরা খুলে যায়। ফাইন সাল্লা ইনহাল্লা তুকদা, যদি সালাত আদায় করে তাহলে আর একটা গ্রহ খুলে গেছে। ফাসবাহা তাইয়িবান নাফসে নাশিতান, তখন সে সকাল করে খুব ফুর্তি হয়ে, উদ্যমশীল হয়ে, কাজ করবো, আজকে করবো ইনশাআল্লাহ, একেবারে ভালো প্রস্তুতি নিয়ে সকাল করে। ও শয়তানের প্রতিক্রিয়া নাই যে, ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা, আর যদি ও এরকম না করে তো দেখা যাবে 7টা 8টা 9টা 10টার সময়তে উঠছে অপবিত্র মনে, নোংরা খেয়ালে, ভ্যাংচা ভ্যাংচা মুখে, দেখবেন মুখখানে কি লেগা আছে, অপবিত্র খেয়ালে, নোংরা মুখে, ভ্যাংচা ভ্যাংচা চেহারায়, কেমন কেমন চেহারায়, খারাপ খারাপ চেহারায়, কেমন কেমন লাগে দেখে, ওই শয়তানি মনে সকাল করবে, দুর্বল অলস হয়ে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনার এখানে কোনো সুযোগ নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই কথা। রাতে সালাত আদায় করতে শিখতে হবে, অন্যথায় এইরকম। অন্য এক বর্ণনায় এসেছে, বালা শায়তান ফি ওজনি, শয়তান তার কানে মুখে পেশাব করে দেয়। আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, শয়তান পেশাব করে কানে এবং মুখে, কানে পেশাব করে দেয়। আমি বুঝতে পারি আর না পারি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি তো সবসময় রাতে সালাত আদায়ের জন্য প্রস্তুত থাকতেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়ারামাত কাদামাহু, আল্লাহ রাসূল রাতে সালাত আদায় করতেন এমন লম্বা করে যে 2 পা ফুলে গেছিল। ফাকাত কিলা লাহু, তাকে বলা হতো, লিমা সানাতা হাজা, আপনি এত রাতে সালাত আদায় করেন কেন? কাদ গফিরা লাকা মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া তাআখার, আপনার আগে পরের শব্দ পাপ ক্ষমা, আপনি কেন এত রাতে সালাত আদায় করেন? আপনার কি প্রয়োজন? আপনার তো আগে যা পাপ সেটাও গেছে, পরে যেটা পাপ সেটাও গেছে, আপনার তো পাপই নাই, তো আপনি এত সালাত আদায় করেন কেন? তখন তিনি বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী একজন দাস বান্দা হব না? এটাও তো একটা কাজ যে তিনি আমার আগের পরে কি করেছেন, পাপ ক্ষমা করে দিয়েছেন। তা আমি এর জন্য কি করলাম? আমার তো অনেক বড় কাজ করেছে, তাহলে আমারও তো পাল্টা অনেক বড় করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ ছুটে যেত না। রাতে সালাত আদায় করতে শিখতে হবে যে কোনো মূল্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবা রব্বুনা মিন রাজুলাইনে, 2 জন লোকের কাজে আল্লাহ খুব খুশি হন, অবাক হন, খুব খুশি হন। রাজুলুন সারা মিন ওয়াতাইহি ওয়া লিহাফিহি বাইনা হিব্বিহি ওয়া আহলিহি ইলা সালাতিহি,
ওই লোকটার উপরে বেশি খুশি হন যে লোকটা রাতে লাফ দিয়ে উঠে বিছানা হতে, একেবারে আরামদায়ক বিছানা হতে, খুব নিকট প্রিয় ভালোবাসা মানুষের পাশ হতে, পরিবার হতে লাফ দিয়ে উঠে সালাত আদায়ের জন্য, তখন আল্লাহ খুব খুশি হন। ওয়ায়াকুলু লিল মালায়েকা, আর ফেরেশতাদেরকে বলেন উনজুর ইলা আবদি, ফেরেশতা জিবরাইল মিকাইল পৃথিবীতে যত ফেরেশতা আছে দেখো, ওকে দেখো কিভাবে ও আমাকে সন্তুষ্ট করার জন্য এ একটা সুন্দর বিছানা, সুন্দর পরিবার সবকে ছেড়ে লাফ দিয়ে উঠেছে রাতে সালাত আদায়ের জন্য। রাতের সালাত, রাতে সালাত আদায় করতে অভ্যাসী হতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে, তাহলে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার জন্য রাতে সালাত আদায় করা একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা, একদা আমি আমার খালা মাইমুনার পাশে ছিলাম। ওর নবী ও ইন্দাহা, সেই দিন আল্লাহর নবী মাইমুনার ঘরেই ছিলেন। আমি ছোট ছেলে, ছোট হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। বিত্ত ইন্দা খালাতি মাইমুনাতা লাইলাতান, একদা রাতে আমি আমার খালার কাছে ছিলাম। ওর নবী ও ইন্দাহা, তাকদির বশত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা সাআতান মা আহলিহি, তিনি তার পরিবারের সাথে কিছু কথা বললেন রাতে এশার সালাতের পরে। তিনি তার স্ত্রীর সাথে কিছু কথা বললেন। তাহলে ঘুমানোর পূর্বে স্বামী স্ত্রী প্রয়োজনীয় কথা বলবে, বলাই ভালো। তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন, অল্প সময়। সুমারা কাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, 1 ভাগ আছে, কাদা, তিনি উঠে বসলেন। ফানাজারা ইলা সামায়ে, তিনি আকাশের দিকে তাকালেন। ফাকারা, তিনি পড়লেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত বা পুরো রুকুটাই পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে আর রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন, উপদেশ আছে। জ্ঞানী ব্যক্তি ভাববে কিভাবে আকাশ জমিন সৃষ্টি হলো, কিভাবে চন্দ্র যায়, সূর্য আসে, রাত আসে, দিন যায়, দিন আসে, রাত যায় কিভাবে। যারা ভাবে তাদের জন্য এতে উপদেশ আছে। ওয়াযকুরুনা কিয়ামান ওয়া কউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে, আল্লাহকে ডাকে বসে দাঁড়িয়ে শুয়ে, আর চিন্তা ভাবনা করে আকাশ জমিন সৃষ্টি নিয়ে কিভাবে হলো। আকাশের দিকে তাকাই আর এগুলো বলে কিভাবে হলো, কিভাবে আছে, কিভাবে করলেন, এগুলো ভাবে। এরপরে বলছেন, ও বলে রব্বানা ইন্নাকা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্না, হে আমাদের প্রতিপালক, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি।
অবশ্যই এগুলো তুমি প্রয়োজনেই সৃষ্টি করেছ। তোমার পবিত্রতা বর্ণনা করি। এই কথা বলার পরে বলে, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিলে তুমি তাকে অপমান করলে। ওমালি যালিমিনা মিন আনসার, অপরাধীদের জালেমদের কোনো সহযোগী নাই। তারপরে বলে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, হে আমাদের প্রতিপালক, আকাশ থেকে ঘোষণা হচ্ছে, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে মেনে নাও। আমান্না, আমরা মেনে নিলাম তোমাকে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার, হে আমাদের প্রতিপালক, আমাদের ক্ষমা করে দাও, আমাদের পাপ মিটিয়ে দাও, আর ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়া'তিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, হে আমাদের প্রতিপালক, তোমার নবীর মুখ দিয়ে যা দেওয়ার ওয়াদা করেছো তা দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদার খেলাফ করো না। তুমি যা ওয়াদা করেছ তুমি তা সত্য সত্যই বাস্তবায়ন করো, অতএব বাস্তবায়ন করে দেখাও। 5 আয়াত অথবা শেষ পর্যন্ত পড়লেন। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে এ কাজ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুনা তাআলা ইয়ানজিলু আলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, আমাদের প্রতিপালক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। আমাদের প্রতিপালক রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। অন্য বর্ণনায় এসেছে, তিনি 2 হাত প্রসারিত করে যেভাবে তার জন্য সাজে মানায় সেইভাবে তার 2 হাত প্রসারিত করে বলেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে কি চায়, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। কে ক্ষমা ভিক্ষে চাই, নিজেকে অপরাধী মনে করে আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বলেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামায়ে নিসফাল লাইলে, রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। রাত যখন অর্ধেক হয় তখন আকাশের সব দরজাগুলি খুলে দেওয়া হয়। এরপরে ইউনাদি মুনাদিন, চিৎকার করে একজন ঘোষণা দেন। মহান আল্লাহ বলেন, মা মিন দাইন ইস্তাজাবু লাহু, যে ডাকে তার ডাক মেনে নেওয়া হবে। মা মিন সাইলিন ইউতা, যে চায় তাকে দিয়ে দেওয়া হবে। মা মিন মাকরুমিন ইউফাররাজান